আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি রান্না করব সাতকরা দিয়ে গরুর মাংস। এটা সিলেটের একটা ঐতিহ্যবাহী খাবার। এটা সিলেট অঞ্চলের মানুষরাই ভালো চিনবে। আমি এখানে সাতকরাটাকে কেটে নেব, চামড়াগুলো আমি রেখে দেব ছোট মাছ দিয়ে খাওয়ার জন্য। আর মাঝখানের যে টক অংশটা থাকে ওইটা আমি নিয়ে নিব। এগুলা চামড়াগুলো আপনারা শুকিয়েও রাখতে পারেন সারা বছরের জন্য। আমি এখানে গরুর মাংস আগে থেকে ধুয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিব আস্ত গরম মশলা। আমার এখানে আর কোনো মশলা ব্যবহার করতে হবে না, যেহেতু আমি সাতকরা দিব। সাতকরাতেই অনেক সুন্দর একটা ফ্লেভার আছে। আমি এখন মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিব। এখন আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত মাংসটা একদম নরম হয়ে যাবে। আমি মাংসটাকে কষাবো চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে। আমি এখানে প্রায় 1 ঘন্টার মতো বসিয়ে রেখেছিলাম। চুলার আঁচটা একদম কমিয়ে মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 2টা আলু দিয়ে দিব। এটা হলো অপশনাল, আমার ছেলে আলু পছন্দ করে, এজন্য আমি দিয়েছি। আলুটা কিন্তু না দিলেও হবে। এখন আমি আবারও একটু ভালো করে কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ঝোল। এতে করে মাংসটা আর আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই পানিটুকের মধ্যেই আমার মাংস আগে থেকেই সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু সফট হওয়ার জন্য চুলাটা কমিয়ে রেখে দিব আরও আধা ঘন্টার মতো। এখন আমি সাতকরাটা দিয়ে দিব সবার শেষে, কারণ এটা যেহেতু টক, এই জন্য মাংসটা খুব ভালো করে সিদ্ধ হওয়ার পরে দিতে হবে। এটার কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আছে, আপনারা খেলেই বুঝতে পারবেন। ফ্লেভারের জন্যই এটা মনে হয় বিখ্যাত। আমার খুব ভালো লাগে এটার ফ্লেভারটা। আপনারা অবশ্যই বাসায় একদিন রান্না করবেন এই সাতকরা দিয়ে গরুর মাংস। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার রান্নাটা শেষ, এখন পরিবেশনের পালা। এই তো, ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।